তথ্য প্রযুক্তির এই যুগে একের পর এক খুলে যাচ্ছে সম্ভাবনার সকল দরজা। জীবনযাত্রা হচ্ছে আরো সহজ। প্রতিদিন ডিজিটাল প্ল্যাটফর্ম জনপ্রিয় হচ্ছে, বাড়ছে নির্ভরতা। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ডিজিটাল পেমেন্ট, ই ব্যাংকিং, ই এডুকেশন, মোবাইল ভ্যালু অ্যাডেড সার্ভিস, ই গভর্নেন্স ইত্যাদি প্রতিটি পর্যায়ে বাড়ছে ডিজিটাল ট্রেন্ড। প্রতিদিন হচ্ছে অসংখ্য ট্রানজ্যাকশনস। প্রযুক্তিগত এইসব ডেটাই ধীরে ধীরে বিশাল এক ডেটা ইকোসিস্টেম তৈরি করছে, আর ক্রমান্বয়ে তৈরি হচ্ছে বিগ ডেটা। ওয়েব কানেক্টেড ডিভাইস থেকে ডেটা স্ট্রিমিং, সোশ্যাল মিডিয়া ডেটা ও ওপেন ডেটা সোর্স থেকে প্রাপ্ত ডেটা নিয়েই তৈরি হচ্ছে বিগ ডেটা ভান্ডার। এই ডেটা সংরক্ষণ, পর্যবেক্ষণ, গবেষণার মাধ্যমে একদিক থেকে তৈরি হচ্ছে দেশের সামগ্রিক ডেটাবেজ, এবং অন্যদিকে এই ডেটা ব্যবহার করে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, উদ্ভাবন ও উৎপাদন সহ বিভিন্ন ক্ষেত্রে পলিসি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ করা যাবে। সর্বোপরি যে কোনো সিদ্ধান্ত গ্রহণে বিগ ডেটা আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশ সমৃদ্ধি ও সম্ভাবনার এক জনবহুল দেশ। সম্ভাবনার এই নতুন দিগন্ত উন্মোচিত হয় 2008 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ করার দৃপ্ত ঘোষণার মধ্য দিয়ে। ডিজিটাল বাংলাদেশ নির্মাণের যে রূপকল্প ঘোষণা করা হয়েছিল, আজ ডিজিটাল বাংলাদেশের রূপকার আইসিটি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের হাত ধরে তা ক্রমেই শক্তিশালী হচ্ছে। বিগত 10 বছরে আইসিটি খাতে বাংলাদেশের অগ্রযাত্রা হয়েছে অকল্পনীয়, অবিশ্বাস্য গতিতে। আইসিটি খাতে দুর্দান্ত অবদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী পেয়েছেন সাউথ সাউথ ভিশনারি পুরস্কার, আইসিটি অ্যাওয়ার্ড, আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার এবং জনাব সজীব ওয়াজেদ জয় পেয়েছেন আইসিটি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড। বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশন, অনলাইন অ্যাডমিশন, পরীক্ষার রেজাল্ট, স্মার্ট কার্ড, মেশিন রিডেবল পাসপোর্ট, জাতীয় তথ্য বাতায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল উদ্যোগ ক্রমান্বয়ে ডিজিটাল বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে। ইতিমধ্যে মহেশখালীকে ঘোষণা করা হয়েছে ডিজিটাল আইল্যান্ড হিসেবে। সম্প্রতি ঘোষিত দ্বিতীয় সাবমেরিন কেবল যোগ করেছে এই উদ্যোগে নতুন মাত্রা। 19টি দেশের 17টি শীর্ষস্থানীয় টেলিকম অপারেটরের মাধ্যমে দ্বিতীয় সাবমেরিন কেবল সিমি উই-5 বাংলাদেশের ডিজিটাল আন্দোলনে একটি মাইল ফলক হয়ে থাকবে। এতে বাংলাদেশ পাবে আরও 1500 জিবিপিএস ব্যান্ডউইথ। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ বিশ্বের বুকে বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রাকে করবে আরও বেগবান। বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশনের মাধ্যমে দেশ পেয়েছে সুরক্ষিত ও সুবিশাল ডেটাবেজ। আইসিটি বিজনেসকে আরও বেগবান করতে সম্প্রতি চালু হয়েছে বাংলা ডোমেইন .বাংলা। জনপ্রিয় হচ্ছে ই কমার্স। সম্ভাবনাময় এই ই কমার্স প্রযুক্তিকে আরও গতিশীল করতে যাত্রা শুরু করেছে ই কমার্স অ্যাসোসিয়েশন, ই ক্যাব। দেশ জুড়ে ডিজিটাল সম্ভাবনায় ঘুরে দাঁড়াচ্ছে সরকারি, বেসরকারি সহ রাষ্ট্রায়ত্ত সব ধরনের প্রতিষ্ঠান। অপটিক্যাল ফাইবারের শক্তিকে কাজে লাগিয়ে হাতের মুঠোয় প্রয়োজনীয় সব সেবা তুলে দিচ্ছে সবগুলো মোবাইল ফোন অপারেটর। বিশেষ করে পাবলিক পরীক্ষার ফলাফল, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া প্রভৃতি SMS বেসড ডিজিটাল সার্ভিসে সমৃদ্ধ হচ্ছে ডেটাবেজ, যা পরবর্তীতে পাবলিক সার্ভিস কমিশন, বেসরকারি শিক্ষক নিয়োগ ও নিবন্ধন সহ অসংখ্য চাকরির নিয়োগ প্রক্রিয়ার মতো সকল গুরুত্বপূর্ণ কাজে ব্যবহারে ভূমিকা পালন করছে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক। পাশাপাশি প্রথম 3G সার্ভিস চালু, দেশব্যাপী পল্লী বিদ্যুতের বিল প্রদান সহ বিশাল অনলাইন ডেটাবেজ ব্যবস্থাপনা, 10টি শিক্ষা বোর্ডের গত 21 বছরের রেজাল্ট আর্কাইভ ব্যবস্থাপনা প্রভৃতি ডিজিটাল সার্ভিসে সম্পৃক্ত টেলিটক। এই বিশাল সাফল্যের মূলে রয়েছে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠনের কর্মপরিকল্পনা, আর প্রশংসার দাবিদার সংশ্লিষ্ট সকল উদ্যোক্তা ও প্রতিষ্ঠান, যারা ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে সত্যি করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেদিন বেশি দূরে নয় যেদিন বিগ ডেটার সম্ভাবনাকে সফলভাবে কাজে লাগিয়ে শক্তিশালী ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাব।